মুসা আলাইহিস সালামের চেহারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত মায়া এবং মহব্বত দিয়েছিলেন যে মুসা আলাইহিস সালামের দিকে কেউ তাকাইলে মুসা আলাইহিস সালামকে হত্যা করতে চাইতো না। মুসা আলাইহিস সালামকে আদর করে ভালোবেসে আসিয়া বুকে তুলে নিলেন। মুসা আলাইহিস সালামকে কোনো কি খাওয়াবে? দুধ তো পান করাতে হবে, ছোট্ট শিশু, দুধ ছাড়া তো অন্য কিছু খায় না। কে দুধ পান করাবে? ফেরাউন ঘোষণা করে দিল যে মহিলা দুধ পান করবে মুসা, তাকে আমি রাজ্য থেকে ভাতা দিব, অর্থাৎ আমি সরকারি ভাতা তাকে দিয়ে দিব। বিভিন্ন মহিলা ফেরাউনের দরবারে আসলো, মুসা আলাইহিস সালামকে কোলে নিল। অনেক মহিলা মুসা আলাইহিস সালামকে কোলে নিল দুধ পান করার জন্য, কিন্তু কারো স্তনে হযরত মুসা আলাইহিস সালাম মুখ দিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাসের 12 নম্বর আয়াতে পবিত্র কোরআনে উল্লেখ করে দিয়ে বললেন, ওয়া হাররামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবল, আমি আল্লাহ রাব্বুল আলামিন পূর্বে থেকে হারাম করে দিয়েছি মুসাকে অন্যের দুধ পান করা থেকে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুসাকে হারাম করে দিয়েছি অন্যের দুধ পান করা। প্রিয় ভাইরা আমার, এবার বলবেন যে ছোট্ট শিশু দুধ কেন পান করলো না? এটাই তো আসল রহস্য। যে কোনো বাচ্চাকে যে কোনো মা যদি কোলে এনে দুধ পান করায়, তাহলে দুধ পান করবে 6 মাসের বাচ্চা, 1 মাসের বাচ্চা, অথবা ধরেন 10 দিনের বাচ্চা, অথবা 5 মাসের বাচ্চা। কিন্তু মুসা আলাইহিস সালাম ছোট্ট শিশুকে শত শত হাজার হাজার মহিলারা কোলে নিলেন, কিন্তু কোন মহিলার দুধ পান করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে নিষেধ করে দিয়ে বলেছেন, ওয়া হাররামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবল, আমি মুসার উপর হারাম করে দিয়েছি তার মা ব্যতীত অন্যের দুধ পান করা। বলেন সুবহানাল্লাহ। শত শত হাজার হাজার মহিলারা আসলো মুসা আলাইহিস সালামকে দুধ পান করার জন্য, কারো দুধ তিনি পান করলেন না। এমন সময় মুসা আলাইহিস সালামের বোন মরিয়ম বলল, আমি এমন একজন মহিলার কথা জানি, সেই মহিলা আপনাদের শুভাকাঙ্ক্ষী, অর্থাৎ এই বাচ্চার দুধ পান করাতে পারবে, বাচ্চাকে দুধ পান করাতে পারবে। মরিয়মের কথাতে ফেরাউন বলল, আচ্ছা তাকে নিয়ে আসো। মুসা আলাইহিস সালামের মা যখন মুসাকে কোলে নিলেন, সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের মা দুধ পান করতে লাগলেন। বলুন সুবহানাল্লাহ। এবার ফেরাউন বলল, তুমি আমার বাড়িতে থাকো। মুসা আলাইহিস সালামের মা বললেন যে না, আমার স্বামী এবং সন্তান আছে, আমি থাকতে পারবো না, বরং এই সন্তানকে নিয়ে আমি বাড়িতে যাই। দুধ পান করার মেয়াদ যখন শেষ হয়ে যাবে, আমি আবার এই সন্তানকে আপনার বাড়িতে ফেরত দিয়ে যাব। মুসা আলাইহিস সালামের মা মুসা আলাইহিস সালামকে নিয়ে আবার তিনি তিনার বাড়িতে চলে গেলেন। আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহ যেটা ওয়াদা করেছেন সেটা পালন করেছেন। অবশ্যই আল্লাহর ওয়াদা সত্য, এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হবে, পরকাল আসবে, সেই দিন আমাদেরকে কবর থেকে আল্লাহ তাআলা উত্তোলন করবেন।